প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইংরেজির চমৎকার একটি ক্লাস করব। আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন। আমাদের আজকের বিষয়টা হইল ইংরেজি যে 5টা ভাওয়েল আছে, এই ভাওয়েলগুলোর উচ্চারণ কেমন হবে এই বিষয়ে। আমরা ইতিমধ্যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের ফোনেটিক সাউন্ড নিয়ে আলোচনা করেছি আমাদের পূর্বের ক্লাসে, ঠিক না? জি। তো আমরা সেখানে দেখেছি যে কনসোনেন্টগুলো কীরকম আওয়াজ হয়, ভাওয়েলগুলো কীরকম আওয়াজ হয়। আমরা সেখানেও বলেছিলাম এবং আজকেও বলতেছি, আপনি খুব ভালো করে মনে রাখেন। প্রত্যেকটা ভাওয়েলের সাধারণত 2টা সাউন্ড হয়। একটা সাউন্ডকে আমরা বলি ভাওয়েলের শর্ট সাউন্ড, একটাকে বলি ভাওয়েলের লং সাউন্ড। কথা ক্লিয়ার করে বুঝেন। ভাওয়েল কয়টা? 5টা। এই 5টার প্রত্যেকটার সাধারণত কমন 2টা সাউন্ড আছে। একটাকে আমরা বলি তাদের শর্ট সাউন্ড, আরেকটাকে বলি আমরা লং সাউন্ড। আজকের এই ক্লাসে আমরা প্রত্যেকটা ভাওয়েলের সেই শর্ট সাউন্ড এবং লং সাউন্ড আলোচনা করব। কোনটার শর্ট সাউন্ড কেমন হবে, লং সাউন্ড কেমন হবে, এবং শর্ট সাউন্ড সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার হয়, লং সাউন্ডগুলো কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা জানবো, এবং সেই সাথে দেখব কিছু উদাহরণ। ঠিক আছে, চলুন একটা একটা করে আমরা ভালো করে বুঝে আসি। আমাদের প্রথম ভাওয়েলের নাম কি? এই। এই আমরা বাংলা ভাষাভাষী মানুষ যদিও বর্ণটাকে বলি এ, আসলে কিন্তু বর্ণটার রিয়েল নাম এ নয়। আসলে সাউন্ড হলো এই। এই আমি আপনাদের বুঝার সুবিধাতে দেখেন, এই যে এর একটা সাউন্ড এ লিখে তার সাথে ছোট্ট করে একটা রস্যই লাগিয়ে দিয়েছি। কেন? এ বলার পরে রস্যইয়ের কিঞ্চিত ছোট করে সাউন্ড আসবে এই। এই তাহলে এই এই যে ভাওয়েলটা, এইটার কয়টা সাউন্ড আছে? 2টা সাউন্ড। একটাকে আমরা বলি লং সাউন্ড, একটা হচ্ছে শর্ট সাউন্ড। এই বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে এ। এ এ না কিন্তু এ। এই যে দেখেন স্বরয়ের পাশে জফলা দিয়ে আঁকা এ। এ আর এ বর্ণটার লং সাউন্ড হচ্ছে এই। অর্থাৎ এই বর্ণটার নাম যা, কি নাম এটার? এই। এই নামটাই হচ্ছে তার লং সাউন্ড। মনে রাখেন, এইভাবে প্রত্যেকটা ভাওয়েলের নিজ নিজ নামটাই হচ্ছে তার লং সাউন্ড। এক কথায় দেখবেন, সবগুলোতেই দেখবেন। যাও, তাহলে এর শর্ট সাউন্ড হচ্ছে এ আর তার লং সাউন্ড হচ্ছে এই। অর্থাৎ এই এটার যে নাম, সেই নামটা। এখন সাধারণত প্রত্যেক ক্ষেত্রেই ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো আমরা ব্যবহার করি সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে, আর লং সাউন্ডগুলো ব্যবহার করা হয় বিসিবি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে। এখন আবার একটা খটকা লাগছে না স্যার? সিবিসি কোনটা আবার বিসিবি কোনটা? প্যাস খাইছে নি? খাইছে। একটু জেনে নি, যারা জানেন তারা তো জানেনি, যারা না জানেন ভালো করে বুঝেন। এই সি মানে কনসোনেন্ট, বি মানে হচ্ছে ভাওয়েল। কিছু শব্দের গঠন আছে এই জাতের, মানে প্রথমে একটা কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপর কনসোনেন্ট। আবার কিছু কিছু শব্দের গঠনের মধ্যে গিয়ে দেখবেন একটা ভাওয়েল, মাঝখানে কনসোনেন্ট, তারপর আবার ভাওয়েল। ঠিক আছে, এইবার দেখেন, যদি আপনি কোনো ওয়ার্ডের প্যাটার্ন দেখেন সিবিসি, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই ধাঁচের, তাইলে বুঝতে হইব মাঝখানের ভাওয়েলটা তখন শর্ট সাউন্ড হবে।
কি সাউন্ড হবে? শর্ট সাউন্ড। তাহলে সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে মাঝখানের ভাওয়েলের সাউন্ড হবে কি সাউন্ড? শর্ট সাউন্ড। আর যদি বিসিবি প্যাটার্নের ওয়ার্ড হয়, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, মানে উভয় পাশে সামনে পিছে ভাওয়েল আর মাঝখানে কনসোনেন্ট, সেই ক্ষেত্রে প্রথম যে ভাওয়েলটা থাকবে সেই ভাওয়েলের লং সাউন্ড হবে। দেখেন একটু উদাহরণ দেখি। যেমন আমরা বলছি এর শর্ট সাউন্ড এ। সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ভাওয়েলের এই শর্ট সাউন্ড মানে এর শর্ট সাউন্ড এ করব। এই তো কথা। দেখেন একটা শব্দ ব্যাগ, BAG, ব্যাগ, ব্যাগ। এই শব্দটাতে এখানে লেটার আছে কয়টা? মোট 3টা ছোট শব্দ। এখানের প্রথম বর্ণটা কনসোনেন্ট, শেষের বর্ণটাও কনসোনেন্ট, মাঝখানে হইল ভাওয়েল। তার মানে CBC, CBC। এই প্যাটার্ন এই শব্দের মধ্যে আছে। তাইলে যেহেতু এটার প্রথমে কনসোনেন্ট, শেষেও কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল, তার মানে সিবিসি। এই কারণে আমরা এই এর উচ্চারণ করব অর্থাৎ BAG। কি হয়েছে? ভ্যাগ, ভ্যাগ। দেখেন ব, যদি আমরা সাউন্ড অনুসারে আসি, বি এর সাউন্ড ব, এর সাউন্ড এ, জি এর সাউন্ড গ, তাহলে ব এ গ, ভ্যাগ। ওকে। তারপরে সি, ক, এ, এটা কি? এই, কিন্তু তার সাউন্ড হবে কি? শর্ট সাউন্ড এ। আর আছে টি, টি মানে ট। তাহলে ক এ ট, কি হয়েছে? ক্যাট। একইভাবে ম এ ট, মেট। ফ এ ট, ফ্যাট। ওকে। এখানকার প্রত্যেকটা শব্দ আপনাদের বোঝার সুবিধার্থে পরিপূর্ণরূপে সিবিসি প্যাটার্ন ভুক্ত করে নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? যখনই আমরা এই শব্দের প্যাটার্ন দেখব সিবিসি প্যাটার্ন, তার মানে প্রথম একটা কনসোনেন্ট, শেষে একটা কনসোনেন্ট, মাঝখানে একটা হলো ভাওয়েল। ওই ক্ষেত্রেই আমরা ভাওয়েলের কোন সাউন্ড ব্যবহার করব? শর্ট সাউন্ড। তার মানে এর শর্ট সাউন্ড এ ব্যবহার করব। আবার এর লং সাউন্ড হচ্ছে এই, এই মানে এটার নাম, মূল যে নাম এই, তার লং সাউন্ড কি? এই। এখন এটা আমরা কখন ব্যবহার করব? বিসিবি প্যাটার্নে। যদি কোনো শব্দের এমন দেখি প্রথমে একটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট, তারপর আবার একটা ভাওয়েল, মানে এইরকম কন্ডিশনে আছে, তাহলে প্রথম ভাওয়েলের সাউন্ড করব লং সাউন্ড। দেখেন এই শব্দটা NAME, আমরা কি বলি? নেম, নেম। এখানে এন এর পরে এখান থেকে স্টার্ট করেন। দেখেন এটা একটা ভাওয়েল এ, তারপর একটা কনসোনেন্ট, তারপর আবার একটা ভাওয়েল। এই 3টা লেটারের মধ্যে আপনি ওই প্যাটার্নকে দেখতে পান। BCB, BCB মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এই রকম কোনো শব্দের প্যাটার্ন দেখলেই আপনি সাধারণভাবে বুঝে নেবেন এটার যে প্রথম ভাওয়েলটা আছে তার পূর্ণ নাম উচ্চারিত হবে, অর্থাৎ লং সাউন্ড হবে। শেষের ভাওয়েলের তেমন কোনো উচ্চারণ থাকবে না। এই জাতীয় বিশেষত এই 4 বর্ণের লেটার এগুলো একটু বেশি প্রয়োগটা দেখা যায়। আপনি দেখবেন যে প্রথম ভাওয়েলটার লং সাউন্ড মানে তার হুবহু নাম ব্যবহৃত হচ্ছে, কিন্তু শেষের ভাওয়েলটার তেমন কোনো উচ্চারণই হয় নাই। অর্থাৎ প্রথম ভাওয়েলটাকে পূর্ণ উচ্চারণ দিতে হেল্প করে পরের ভাওয়েলটা নীরব হয়ে গেছে, সাইলেন্স রয়ে গেছে। দেখেন NAME, নেম, ন এই ম, নেম, ন এই ম, নেম। উচ্চারণ অনুসারে খেয়াল করছেন? আবার একইভাবে এই শব্দটা গেম, গেম। দেখেন আমরা জি এর উচ্চারণ পাই কি? গ। এর উচ্চারণ আমরা কি বলছি? কেমন হইব? লং, এই, এই। তাহলে গ
এই ম গেম গেম ই কই গেল ই কিন্তু সাইলেন্স হয়ে গেল চুপ হয়ে গেল খেয়াল করছেন এরপর সেম সেম মানে কি একই এস এ এম ই সেম এই এস হইল কে স স এ হইল মানে এটার মূল সাউন্ড এই এই ম হইল কে বা ম যেমনি ধরেন এম হইল কে বা ম তাহলে স এই ম কি হয়ে গেল সেম দেখেন তাহলে আমরা কি এখানে বিষয়টা খেয়াল করতে পারছি যখন আপনি কোনো শব্দে বিসিবি প্যাটার্ন দেখবেন তখনই এই বর্ণটার মূল যে নাম বা লং যে সাউন্ড আছে আপনি সেটা ব্যবহার করবেন আর তার পরবর্তী ভাওয়েলের উচ্চারণ কি হয়ে যাবে সাইলেন্স হয়ে যাবে ব্যাপারটা কি বুঝতে পারছেন এই একইভাবে কিন্তু এখানকার 5টা ক্ষেত্রে এই লং এবং শর্টের এই প্যাটার্নটা একইভাবে কাজ করে তবে এক একটা সাউন্ড এক এক রকম আসেন ই এর কাছে যাই ই এর জেনারেল সাউন্ড হচ্ছে এ ই ভাওয়েলটার জেনারেল সাউন্ডটা কি আসবে এ মানে শর্ট সাউন্ড এ আর তার লং সাউন্ড হচ্ছে তার মূল নাম ই এর লং সাউন্ড কি ই ওই যে বলছি যার যার নাম তাইলে দেখেন এটার শর্ট সাউন্ডটা আমরা ব্যবহার করব সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে খেয়াল করেন যেমন পেন পি ই এন পি একটা কনসোনেন্ট ই একটা ভাওয়েল এন একটা কনসোনেন্ট তার মানে সি বি সি আবার সি বি সি আবার সি বি সি আবার সি বি সি খেয়াল করছেন এখানকার প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্য বিদ্যমান মানে সিবিসি প্যাটার্ন তাহলে আমরা কি বলছি যখনই আপনি সিবিসি প্যাটার্ন দেখবেন তখন তার মাঝখানের যে ভাওয়েলটা আছে তার উচ্চারণ হবে তার সাউন্ড হবে শর্ট সাউন্ড কেমন সাউন্ড শর্ট সাউন্ড তাহলে ই এর শর্ট সাউন্ড কি এ মানে এ ই এর শর্ট সাউন্ড কে এ তাহলে এবার বানান করেন পি মানে প ই মানে এ এন মানে ন আমরা সাউন্ড অনুসারে মিলাই প এ ন পেন ট এ ন টেন ম এ ন মেন ল এ গ লেগ দেখছেন সুন্দর করে মিলে গেছে এই কাজগুলো যদি একটু ভালো করে বুঝে নিতে পারেন আপনি শত শত হাজার শব্দ দেখেই নিজে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন তবে একটা কথা এগুলাই কি ফাইনাল সলিউশন না ভাওয়েলের ব্যবহার সংক্রান্ত অনেকগুলো কথা আছে অনেক সূত্র আছে ঠিক আছে প্রাথমিকভাবে এই কথাগুলো মনে রাখলে আপনি অন্তত 80% শব্দ সমাধান শিখে যাবেন তবে এর ব্যতিক্রম কিন্তু ভাওয়েল নিয়ে আরো কিছু ক্লাস আসতেছে আরো কিছু কথা আছে সবগুলো ক্লাস আপনাকে আন্তরিকতার সাথে করতে হবে আর করলেই ইংরেজি বানান নিয়ে আপনি 99% সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন কথা কি বোঝা গেল চলেন তাইলে আমরা ই এর শর্ট সাউন্ড করব কখন সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবেন ই এর লং সাউন্ড কি ই মানে তার নিজের নাম যেটা দেখেন এইরকম আমরা কি কি পাই বলছি বিসিবি প্যাটার্ন দেখলে আমরা এটা করব মানে কখনো যদি দেখি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এইরকম প্যাটার্ন দেখি সেক্ষেত্রে ব্যবহার করব কখনো আবার এটাও হয় এখানে অবশ্যই আমি লিখি নেই যদিও সিবি কনসোনেন্ট এবং ভাওয়েল মানে মাত্র 2টা বর্ণ নিয়ে ওয়ার্ড সেক্ষেত্রেও যদি ভাওয়েলটা ই থাকে তাহলে আপনি সরাসরি ই উচ্চারণ করবেন যেমন হি এইচ ই প্রথমটা কনসোনেন্ট পরেরটা ভাওয়েল ঠিক আছে তাহলে এখানে ই এর উচ্চারণ কেমন হইব সরাসরি ই এর মতো যেমন এইচ ই হি এম ই মি তারপরে এখানে আবার দেখেন এখানে আছে কি ওই বিসিবি প্যাটার্ন প্রথমে ই একটা ভাওয়েল সি একটা কনসোনেন্ট ও একটা ভাওয়েল দেখছেন বি সি বি এমন প্যাটার্ন দেখলে আমরা কি বলছি ই এর লং সাউন্ড হবে কি হবে ই সরাসরি দেখেন এই শব্দটা ই জি ও গো ইগো ইগো তাহলে ই এর সাউন্ড কেমন হয়েছে তার লং সাউন্ড ই একইভাবে ইভিনিং
ইভিই, ইভ, NING, নিং, ইভিনিং। এখানে ই এর সাউন্ড, এখানেও কিন্তু সেই প্যাটার্ন, বিসিবি। দেখেন এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট, আবার এটা একটা ভাওয়েল, ঠিক কিনা? তাহলে প্রথম ভাওয়েলের সাউন্ড কেমন হবে? ই এর সাউন্ড কেমন হবে? লং হবে, মানে ই সরাসরি। তাহলে ইবিই, ইভ, NING, নিং, ইভিনিং, ইভিনিং। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? ই এর দুইটা সাউন্ড, একটা শর্ট একটা লং, সবগুলোর মতোই। তাহলে ই এর শর্ট সাউন্ডটা হচ্ছে এ, আর লং সাউন্ডটা হচ্ছে ই। ভালো করে মনে রাখেন, শর্ট সাউন্ডটা হচ্ছে এ, আর ই এর লং সাউন্ডটা হচ্ছে তার নাম ই। ওকে, শর্ট সাউন্ড আমরা কোথায় ব্যবহার করব? সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে, আর লং সাউন্ড ব্যবহার করব বিসিবি প্যাটার্নের ক্ষেত্রে। এই বিষয়গুলো ভালো করে মনে রাখবেন। পরের বর্ণ আই, আরেকটা ভাওয়েল, এটার লং সাউন্ড তো বুঝেনি, এটার নাম যা, মানে আই। আর শর্ট হইল কে? আই এর শর্ট সাউন্ড হইল ই। আই এর শর্ট সাউন্ড, এই যে এস এল, এগুলো তো সারি কি বুঝেছি? এস মানে শর্ট, এল মানে লং। জি, তাহলে আই এর শর্ট সাউন্ড কি? ই। আই এর শর্ট সাউন্ড কি? ই। আর লং সাউন্ড কি হইব? আই, মানে তার নাম যেটা এটাই। এখন আই এর শর্ট সাউন্ড কখন ব্যবহার করব? যখন প্যাটার্ন হবে সিবিসি। ওই শব্দের প্যাটার্নটা যদি হয় সিবিসি, তাহলে আই এর শর্ট সাউন্ড হবে, মানে ই। আই এর উচ্চারণ হবে তখন ই। যেমন দেখেন SIX, এখানে বিসিবি প্যাটার্ন আসেনি, সিবিসি। CVC, দেখেন প্রথমটা কি? কনসোনেন্ট, মানে সি। তারপরে মাধ্যমটা কি? আই, ভাওয়েল। আর শেষেরটা কি? এক্স, এটাও কনসোনেন্ট। তাহলে প্রথমে কনসোনেন্ট, মাধ্যে ভাওয়েল, তারপর আবার কনসোনেন্ট। তাহলে CBC, CBC। এখানেও দেখেন CBC, CBC, CBC। প্রত্যেক শব্দে এই সিবিসি প্যাটার্ন লক্ষ্য করা যায়। তাহলে তার মাঝখানের ভাওয়েলটা কি হবে? শর্ট সাউন্ড। দেখেন আই, আয়ের তাহলে শর্ট সাউন্ড কি? ই। দেখেন তো ই হয়েছে কিনা? SIX, সিক্স, সিক্স, সি, ই আইছে না? জি, তার মানে আয়ের সাউন্ড এখানে কেমন হয়েছে? ই এর মতো হয়েছে। দেখেন আমরা যদি একেবারে সাউন্ড অনুসারে উচ্চারণ করি, তাহলে এস এর সাউন্ড স, আয়ের সাউন্ড ই, এক্স এর সাউন্ড এক্স। তাইলে স, ই, এক্স, কি হইল? সিক্স। তারপরে স, ই, টা, সিট। প, ই, ন, পিন। ট, ই, ন, টিন। ওকে, জি, এই বিষয়গুলো মনে রাখবো। আয়ের শর্ট সাউন্ড ই, সেটা আমরা সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে উচ্চারণ করব। আয়ের লং সাউন্ড আই, সরাসরি আই। জি, এটা কখন করব? বিসিবি প্যাটার্নের ক্ষেত্রে, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল যদি থাকে। যেমন দেখেন নাইন, NINE। এখানে প্রথমে এই জায়গাটা কি? একটা আইটা কি? ভাওয়েল। মাঝখানে এন কি? কনসোনেন্ট। তারপর আবার ভাওয়েল, তার মানে BCB, BCB। এইরকম প্যাটার্ন হওয়ার কারণে আই মানে প্রথম ভাওয়েলের উচ্চারণ কেমন হইব? তার পূর্ণ নাম বা লং সাউন্ড আই, সরাসরি আই। আর শেষের ই মানে শেষের ভাওয়েলটা কি হয়ে যাব? সাইলেন্স। বলছি না? দেখেন এখানে আমরা যদি তার ফনেটিক সাউন্ড অনুসারে মিলাই, ন, আই, ন, আই, ন, কি হয়েছে? নাইন। ন, আই, ন, কি হয়? নাইন। ল, আই, ন, লাইন। এরপর এখানে দেখেন ক, আই, ট, কাইট। ক, আই, ট, কি হয়েছে? কাইট। শেষের ই কি হয়ে গেল? লেখায় আছে কিন্তু উচ্চারণের দিক থেকে কি হয়ে গেল? সাইলেন্স। KITE, কি হয়েছে? কাইট, কাইট। আইয়ের উচ্চারণ কেমন হয়েছে? সরাসরি আই, আই। ক, আই, কাই। আর ট, কি হয়েছে? কাইট। একইভাবে ব, আই, ট, ভাইট। বোঝা যায় কথা? মনে রাখতে হবে কিন্তু। ও, সেই একই কথা, লং সাউন্ড তার নিজের নাম ও, শর্ট সাউন্ড হলো অ। ও এর শর্ট সাউন্ডটা কি? অ। আর লং সাউন্ডটা কি? সরাসরি তার নাম ও। এখন শর্ট সাউন্ড কখন ব্যবহার করব? সিবিসির ক্ষেত্রে। এখানে সিবিসি প্যাটার্নভুক্ত শব্দ আমরা যা দেখাইছি, দেখেন পট,
নট, ডগ, লগ, পট, পিওটি, বিসি এখানে সিবিসি আসেনি, পি প্রথমটা কি সি কনসোনেন্ট, তারপরে কি ও ভাওয়েল, তারপরে কি টি কনসোনেন্ট, তার মানে সি বি সি। এই প্যাটার্নের কারণে এখন আমরা ও এর সাউন্ড তাহলে কেমন করব, অ, ও এর সাউন্ড কেমন হইব, অ শর্ট সাউন্ড, তাহলে পি ও টি কি হয়, পট। আমরা ফনেটিক সাউন্ড ধরে বলি প অ ট, পট, হয়েছে নি। এরপর ন অ ট, নট, সুন্দর। ড অ গ, ডগ, ল অ গ, লগ। দেখছেন কত সুন্দর করে মিলে যাচ্ছে। এখন আমাদের কি কথা মনে রাখতে হইব তাইলে, জি। এবার চলেন ও এর লং সাউন্ড দেখি। ও এর লং সাউন্ড কি, ও কখন হবে, যখন হয় বি সি বি প্যাটার্নের ওয়ার্ড। দেখেন এখানে একটা শব্দ আছে এইচ ও পিই, হোপ, হোপ, এইচ হইল হ, ও এর সাউন্ড কেমন হইব বলছি, লং সাউন্ড মানে ও, সরাসরি ও, তাহলে হ ও হো, আর পি আর ই মিলে ই তো উজ্জ হয়ে যাবে, যেহেতু প্রথম ভাওয়েলের সাউন্ড হবো কি লং সাউন্ড, তাহলে পরের ভাওয়েলটা কি হইব, সাইলেন্স হয়ে যাবে। তাহলে হ ও প, হপ, তারপর র ও প, রোপ, এই হোপ মানে আশা, রোপ শব্দের অর্থ হলো রশি। এরপরে দেখেন এখানে দেখেন ওপেন, ও পিইএন, ওপেন, এখানে প্রথমটা কি ভাওয়েল, তারপর কি কনসোনেন্ট, তারপর আবার ভাওয়েল, তার মানে বি সি বি। তাহলে প্রথম ভাওয়েল ও, এটার সাউন্ড কেমন হইব, সরাসরি ও মানে লং সাউন্ড, তাহলে ও পিইএন কি হয়েছে, ওপেন, ওপেন। ওকে, এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। ইউ সেম কথা, দুইটা সাউন্ড, শর্ট সাউন্ড লং সাউন্ড। শর্ট হইল ইউ এর শর্ট সাউন্ড হইল আ, আর লং সাউন্ড তার নিজের নাম ইউ। তাহলে ইউ এর যে শর্ট সাউন্ড আ কখন ব্যবহার করব, সিবিসি প্যাটার্নের ক্ষেত্রে। সিবিসি প্যাটার্নের শব্দ আছে এখানে দেখেন এস ইউ এন, প্রথমটা কনসোনেন্ট, তারপর ভাওয়েল, তারপর আবার কনসোনেন্ট, তার মানে সিবিসি। একইভাবে খেয়াল করেন সিবিসি, আবার সিবিসি, সিবিসি, এগুলা সব সিবিসি প্যাটার্নভুক্ত ওয়ার্ড, যার কারণে তার মাঝখানে ব্যবহার করা ইউ এর সাউন্ড হবে কেমন, আ মানে শর্ট। দেখেন এস ইউ এন, আমরা যদি সাউন্ড ধরে বলি স আ ন, সান, ব আ ট, বাট, ক আ প, কাপ, ন আ ট, নাট। কত সুন্দর মিলে গেছে, সান, বাট, কাপ, নাট। তাইলে মনে থাকবো যখন আমরা সিবিসি প্যাটার্নের শব্দ দেখব, তার মাঝখানে থাকা ইউ এর উচ্চারণ করব শর্ট সাউন্ড মানে আ। আর যদি বিসিবি প্যাটার্নের শব্দ দেখি, তাহলে তার মাঝখানে থাকা ইউকে আমরা উচ্চারণ করব সরাসরি ইউ মানে তার লং সাউন্ড। এরকম শব্দ আছে কি দেখেন, প্রথমে টিউব, টি ইউ ভিই, আপনি সাউন্ড ধরে বানান করেন ট ইউ ব, টিউব, ট ইউ কি হয়েছে টিউ, ট ইউ কি হয় টিউ, আর বি এবং ই এর সাউন্ড হলো ব। এখানে ই কিন্তু সাইলেন্স হয়ে গেছে, সাউন্ড হইতেছে শুধু কার, বি এর, তাহলে ট ইউ ব, টিউব। এখানে দেখেন ইউএসই সরাসরি উচ্চারণ ইউজ, এটা বি মানে ভাওয়েল, তারপর কনসোনেন্ট, তারপর ভাওয়েল বি সি বি, এর প্রথম যেহেতু ইউ আছে তাহলে তার উচ্চারণ হবে কি রকম, সরাসরি লং সাউন্ড ইউ। এই শব্দটা দেখেন মিউট, এম ইউ টি ই, মিউট, এটাও কিন্তু সে একই প্যাটার্নের, এই যে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তাহলে ইউ এর উচ্চারণ কেমন হবে, সরাসরি ইউ এর মতো। দেখেন হয়েছে কিনা, ম ইউ কি হয় মিউ, ট মিউট, ম ইউ ট কি হয়েছে মিউট। এটা দেখেন ক ইউ ট, কিউট। ওকে, এই ক্লাসের সার মর্ম হইল, ভালো করে মনে রাখেন, প্রত্যেকটা ভাওয়েলের দুইটা সাউন্ড হয়। কি দেখছি আমরা, একটা হইলো শর্ট সাউন্ড, একটা হইলো লং সাউন্ড।
শর্ট সাউন্ডগুলো এক একটা হয়তো এক এক রকম, আর লং সাউন্ডের ব্যাপারে একটা কথা পরিষ্কার বলা যায়, লং সাউন্ডগুলো কেমন হইব, যেই ভাওয়েলের নাম যেটা সেটাই হলো তার লং সাউন্ড। ওকে, আর শর্ট সাউন্ডগুলো মনে রাখবো, এই এর লং শর্ট সাউন্ড এ, ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, আই এর শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড অ, ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ। এটা একটু আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবং আমরা মনে রাখবো শর্ট সাউন্ডগুলো ব্যবহার করব আমরা সিবিসি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে, আর লং সাউন্ড ব্যবহার করব বিসিবি প্যাটার্নের ওয়ার্ডের ক্ষেত্রে। ইংরেজিতে ভাওয়েল এর ব্যবহার ভালোভাবে জানাটা অত্যন্ত জরুরি, কারণ ইংরেজির সম্পূর্ণ রঙ্গলীলাটা নির্ভরই করে এই ভাওয়েলের ব্যবহারের উপর। এ কারণে আমরা এই ব্যবহারগুলো একটু ভালোভাবে জানবো। এই ক্লাসটা জানবেন, এরপরে ভাওয়েল সংক্রান্ত আরও কয়েকটা ক্লাস আসবে আমাদের, সেই ক্লাসগুলো সুন্দর করে জানবেন। ইনশাল্লাহ ইংরেজি রিডিং করার যে আপনার কষ্টটা এটা লাঘব হবে। তো ফ্রেন্ডস, অনেক কথা বলছি, যদি ক্লাসটি একটু উপকারী হয়, একটুও ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন। কেমন, আপনাদের যদি কোনো বুদ্ধি পরামর্শ কথা থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken.